স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা আমাদের পবিত্র আত্মা কে সিরিজের নবম পর্বে এসেছি। বন্ধুরা, আমরা সবাই চাই ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলতে, কিন্তু বাস্তব জীবনের ব্যস্ততা, সমস্যায় ভরা দিন আর ভেতরের দুর্বলতা অনেক সময় আমাদের থামিয়ে দেয়। তাই আজ আমরা বাইবেল থেকে শিখব কিভাবে প্রতিদিন আমরা পবিত্র আত্মার নির্দেশে জীবনযাপন করতে পারি এবং ঈশ্বর পাঠানো সেই সহায়ককে আমাদের সমস্ত কাজে রাখতে পারি। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পবিত্র আত্মাকে সিরিজের আগের সব এপিসোড আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জিজেস লাভ বাংলা চ্যানেলে আমরা প্রতিবার নতুন কিছু নিয়ে গভীরভাবে হাজির হই। তাহলে প্রশ্ন হলো, প্রতিদিন পবিত্র আত্মার সঙ্গে চলা মানে কি? প্রথমত, প্রার্থনায় আত্মাকে আমন্ত্রণ জানান। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সহজে এই প্রার্থনা করতে পারেন: পবিত্র আত্মা, আজ আমাকে পরিচালনা করো, আমার কথায়, সিদ্ধান্তে আর কাজে। রোমিও তার 8:14 বলে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। অর্থাৎ সত্যিকারের খ্রিস্টীয় জীবন কেবল নিয়মে নয়, আত্মার নেতৃত্বে চলে। আমরা যখন তার কাছে আত্মসমর্পণ করি তখন আমাদের প্রতিটি দিন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী গড়ে ওঠে। দ্বিতীয়ত, বাইবেল পড়ার সময় আত্মার কাছে জ্ঞান চান। শুধু অক্ষর নয়, আত্মার চোখে শাস্ত্র পড়তে হবে। যোহন তার 14:26 বলে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করিয়া দিবেন। বন্ধুরা, তাই বাইবেল পড়ার সময় বলুন, আত্মা, আমি শুধু তথ্য চাই না, আমি তোমার সত্য জানতে চাই। তখনই শাস্ত্র আপনার জীবনে জীবন্ত হয়ে উঠবে। তৃতীয়ত, অন্তরের শান্তির প্রতি মনোযোগ দিন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনে যদি অস্থিরতা আসে, থেমে যান। যদি আত্মা শান্তি দেন তবেই এগোন। কলসীয় তার 3:15 বলে, আর খ্রিস্টের শান্তি আমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। খ্রিস্টের শান্তি হলো পবিত্র আত্মার সাইনবোর্ড। অস্থিরতার মধ্যে সিদ্ধান্ত নিলে আমরা ভুল করি, কিন্তু শান্তির মধ্যে সিদ্ধান্ত নিলে ঈশ্বরের ইচ্ছায় চলি। চতুর্থ, পাপ থেকে দ্রুত ফিরে আসুন। পবিত্র আত্মা আমাদের ভেতরে দোষ দেখান, সেই কণ্ঠস্বর দমিয়ে দেবেন না। প্রথম যোহন তার 1:9 বলে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। পাপ যখনই মনে আসে তখনই অনুতাপ করুন। দেরি করলে হৃদয় কঠিন হয়ে যায়, কিন্তু দ্রুত অনুতাপ করলে আমরা আত্মার আনন্দ ও স্বাধীনতা ফিরে পাই। পঞ্চমত, অন্যদের সেবা করুন। আত্মা ভরা জীবন মানে শুধু ব্যক্তিগত আশীর্বাদ নয়, বরং অন্যদের আশীর্বাদ হওয়া। গালাতীয় তার 5:22 ও 23 বলে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। এই ফলগুলো আমাদের জীবনে প্রকাশ পেলে মানুষ বুঝবে আমরা সত্যিই পবিত্র আত্মার দ্বারা চালিত, আর এইভাবে আমাদের জীবন ঈশ্বরের মহিমা প্রকাশ করে। প্রিয় বন্ধুরা, পবিত্র আত্মার সঙ্গে চলা কোনো রহস্যময় অভিজ্ঞতা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে, প্রার্থনায়, বাইবেল পাঠে, অনুতাপে আর প্রেমময় কাজে আমরা আত্মা ভরা জীবন যাপন করতে পারি। তাহলে আজ আপনিও বলুন, পবিত্র আত্মা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাকে নেতৃত্ব দাও। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।